আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ৩ নেতার আমন্ত্রণ নিয়ে কিছুটা বিভ্রান্তিতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছে দলটি। ১২ জানুয়ারি রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় প্রার্থনা প্রাতরাশ ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হওয়ার, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষ।